কি রে তুই করলি কি ভালো না বেশি বললি কি কাছে না এসে দূরে গেলি মনে না রেখে ভুলে গেলি প্রেমের কড়াইয়ে তুই দিলি কোন দাগ করলি কলিজা কাবাব করলি কলিজা কাবাব কলিজা কাবাব রে কলিজা কাবাব কলিজা কাবাব রে কলিজা কাবাব মনের মাঠে বিছিয়ে দিলাম প্রেমের দস্তরখান সেইখানে না বসে তুই মারলি উজান টান কার টানেতে কোনখানেতে বাড়ছে রে তোর ভাব কাছে না এসে দূরে গেলি মনে না রেখে ভুলে গেলি প্রেমের কড়াইয়ে তুই দিলি কোন তাপ করলি কলিজা কাবাব করলি কলিজা কাবাব কলিজা কাবাব রে কলিজা কাবাব কলিজা কাবাব রে কলিজা কাবাব কাট 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 কলিজা কাবাব রে কলিজা কাবাব তিতলি আপু ডিরেক্টর তো এবার আউটডোর কলিজা কাবাব করে দিবে মনে হইতেছে। আপু আজকে অনেক রোদ এই নাও তুমি এই জুসটা খাও তো। এই এই তিতলি হচ্ছে এই সিনেমার নায়িকা। তিতলিরে তুমি জুস খাওয়াচ্ছ কেন? ও হচ্ছে এই সিনেমার নায়িকা, ওর জন্য আমি কচি ডাব আনার ব্যবস্থা করেছি। আল্লাহর দুনিয়ায় গাছ হইল সবচেয়ে বড় নিয়ামত। গাছ কিনা দেয়, বাঁচার জন্য দেয় বিশুদ্ধ বাতাস, খাবার জন্য দেয় ফল, আরামের জন্য দেয় ছায়া, আর আতর বানানোর জন্য দেয় খুশবু। বুঝছস? আরে গেল কই খুশবু? এই খুশবু, আসতেছি আব্বা। আরে গেলি কই তুই? 5 4 3 2 1 0 অ্যাকশন তিতলি করলি কি রে তুই করলি কি ভালো না বেশি বললি কি কাছে না এসে দূরে গেলি মনে না রেখে ভুলে গেলি প্রেমের কড়াইয়ে তুই দিলি কোন দাগ করলি কলিজা কাবাব স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আকিল স্যার আসতেছে, আজকে কেন জানি খুব রেগে আছে। এই শাকিল স্যার রেগে আছে কেন জানো? জি স্যার। ও না স্যার। আরে দূর, আমি আর কারে জিজ্ঞেস করি? ম্যানেজার হয়ে আমি তো জানি না, ওই জানবো কেমনে? সরি সরি স্যার, স্যার। আমার খুশবু সারা দুনিয়ায় ছড়ায় পড়ব। আল্লাহ চাইলে হইব, কিন্তু আব্বা আল্লাহ তো এত বছরেও চাইল না। খুশবু খবরদার, কুফরি কথাবার্তা বলবি না। কুফরি করা কাবির গুনাহ। তবা কর। তবা তবা। যা
মুগ্ধ পানিতে মুগ্ধ গুলি কর গুলি করা গুলি কর আবার গুলি কর সবাইকে খুব সিরিয়াস মনে হচ্ছে। Why so serious? কি ব্যাপার সবাই কাজ বন্ধ করে হা করে দাঁড়িয়ে আছো কেন? শাকিব, রিশাদের এবারে আশাটা তো অন্যবারের মতো না, একটু সবার সাথে ওকে ইন্ট্রোডিউস করিয়ে দাও। নো ওয়ারিজ, আমি বলছি সবাইকে। হ্যালো এভরিওয়ান, আমি রিশাদ চৌধুরী, আপনাদের নতুন ডিরেক্টর। আই মিন ওয়ান অফ দ্য ডিরেক্টর। আসসালামু আলাইকুম স্যার। আমাদের ইউনিটে কতজন কাজ করছেন আছেন? 40 জন। না না স্যার, 45 জন। তুই কোথায় ছিলি? তুই না তিতলির সাথে সুপার গ্লু হয়ে থাকিস? শুটে তখন তো শুট চলতেছিল স্যার, আমি ফ্রেমের বাইরে ছিলাম। কতবার ডিরেক্টর স্যারে কইলাম যে তিতলি ম্যামের সাথে আমার একটা পার্ট দেন, তাইলে তো আমি তিতলি ম্যামের সাথে ফ্রেমেও থাকতে পারি। ডিরেক্টরকে ফোন দে। জি জি। আর ডিরেক্টর ফোনটা দে। জি জি জি। কি বেহায়া মেয়ে মানুষ রে বাবা। এই যে আপা শুনতেছেন, এই যে আপা, এই যে আপা শুনতেছেন, আপা শুনতেছেন? আরে মায়ের আমার মরে গেল, কি সুন্দর চেহারা ছবি। এই মেয়ে চোখে পর্দা দাও। মায়ে মানুষের পর্দা যত প্রয়োজন, পুরুষ মানুষেরও তত প্রয়োজন। নমাসে আব্বা, নমাসে খালি করে আর জোরে যাতে দেন, জোরে যাতে দেন, ভিতর সব পাই করে দেবো। দেন দেন, জোরে যাতে দেন। মাঝ নদীতে গানের শুট আগে কখনো করেছেন আপনি? না মানে ভাই, তবে শুটটা না মানে এক্সিলেন্ট হচ্ছিল ভাই, এক্সিলেন্ট। শুধু শুট না, তিতলি মির্জার কিছু হলে আপনার সবকিছু এক্সিলেন্ট হয়ে যাবে। এক্সিলেন্ট কোর্ট, এক্সিলেন্ট থানা, এক্সিলেন্ট জেল। ভাই আপনি কোনো চিন্তা করেন না, আমি লোক লাগাই দিচ্ছি। গাড়ি জোরে চালাও, আমি হাফ অ্যান আওয়ারের মধ্যে স্পটে থাকতে চাই। এখনো এটা নিয়ে পড়ে আছিস? এটাকে এত পাত্তা দেওয়ার কিছু নেই, মাথা থেকে ঝেড়ে ফেল। ঝেড়ে ফেলতে পারছি না তো আপি। আমাদের প্রোডাক্ট লোকাল মার্কেটে পাওয়া যাচ্ছে, বাইরেরা জানতে পারলে তো আমাদের কোম্পানির রেপুটেশন নষ্ট হবে। স্যার, যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? এই দায়িত্বটা স্যার আমার উপরে দিতে পারেন। আমি ওদের এমন টাইট দেব যে এরপরে আর এই ধরনের ঘটনা ঘটবেই না স্যার। জি স্যার, স্যার কিন্তু ঠিকই বলছে স্যার। আসলে স্যার কাজ করতে গেলে তো একটু এদিক সেদিক হইতেই পারে, টাইট দিলে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। জি স্যার। না, আমি যখন এখানে দায়িত্ব নিচ্ছি তখন আর এদিক সেদিক বলতে কোথাও কিছু হবে না। যেটা যেখানে থাকার সেটা সেখানেই থাকবে। করিম সাহেব, এই প্যান্টটার ডিজাইনিং থেকে শুরু করে স্যাম্পলিং পুরো প্রসেসটা আমি জানতে চাই শেষ পর্যন্ত। স্যার, প্রসেসটা তো অনেক লম্বা। প্রথমে হচ্ছে ডিজাইন তৈরি হয়, সেই ডিজাইন থেকে স্যাম্পল, সেই স্যাম্পলটা অ্যাপ্রুভ হওয়ার পরে ওইটা চলে যাবে কাটিংয়ে স্যার। রুজিনা বেগম, তোমরা এখন দাঁড়ায় আছো কেন? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওর পায়ে গরম তেল মালিশ করো, জ্ঞান ফিরে আনো। জ্ঞান ফিরে আনার পর তারে তার বাড়িতে ফেরত দিতে হইব। চিন্তা করেন না, এত বড় একজন মানুষ না, মানে কইতেছিলাম এত বড় একজন ডাঙ্গর মাইয়া, আগে একটু জ্ঞান ফিরুক, একটু সুস্থ হোক, তারপরে না হয়। তারপর আর কিছু না, বিদায় করতে হইব। পোশাক আশাকের যা অবস্থা, সি 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 সি, আস্তাগফিরুল্লাহ। এইসব দেখে মেয়ের আবার কি চিন্তা করতেছে কে জানে। ড্রেস তো খুব সুন্দর আব্বা, মনে হইতেছে নাসা গানার ড্রেস। কি বলি? চুপ কর খুশি, যা তেল নিয়ে আয়। আব্বা বলছে না পায়ে তেল দিতে হইব, যা। সরি ভাই, আমি বুঝি নাই যে মেইন নায়িকা মারা গেলে কি সিনেমা হয় না?
মেইন নায়ক নায়িকা মারা গেছে, তারপরে সিনেমা কমপ্লিট হয়েছে, এমন নজির তো আছে নাকি, তাই না? অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট। এখন তিতলিকে যদি আমরা খুঁজে না পাই, ওই যে তিতলি আপা, ওই যে তিতলি সাঁতার জানত না। এই পরিস্থিতিতে এই নদীতে খুব বেশি করে বেঁচে থাকতে পারবে না। সো বি প্র্যাকটিক্যাল। তিতলি আসলে আর বেঁচে নেই, তাই না? আমাদের সবার প্রিয় তিতলি মির্জা আমাদের মাঝে আর নেই। বিষয়টা খুবই কষ্টের, কিন্তু অ্যাক্সিডেন্টের উপর তো আর কারো হাত নেই, তাই না? আছে আপনার কাছে তো সুদের টাকা পাবে মিজান ভাই, সেই খবর আছে? সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম। ভালো করে দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিজান ভাই, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করতে মানা করছে। ওরে সাইরা দেন। দিলাম, ছেড়ে দিলাম, কিন্তু সামনের সপ্তাহে খালি সুদ না, আমার আসলও লাগবে। ওরে জিগান, পারবো দিতে? কিরে পারবি না? জি স্যার, স্যার পারবো, লাগলে গরুটা বেচে দিয়ে দিব। ঠিক আছে, যা যা। সোজা বাগবি তোর যে তল্লাটে না, 7 দিন মনে রাখিস। অন্যের হিসাব নিকাশ তো চুকাই দিলেন, তো আপনার সাথেও তো কিছু হিসাব নিকাশ বাকি আছে। কিসের সন্দেহ? না, তিতলি মির্জাকে যেমন সবাই চেনে, ঠিক তেমনি আপনাকেও কিন্তু সবাই চেনে। বলছিলাম যে আপনাদের দুজনের এই যে মশলাদার গল্প ইউটিউবারদের কন্টেন্টে ফেসবুকে মিলছে। আমার কি এখন আপনার সাথে ইউটিউবের সস্তা কন্টেন্ট নিয়ে কথা বলতে হবে? অংশ স্যার, কাজের অংশ। পুলিশের কাজেরই অংশ সন্দেহ করা। আর স্যার, একটা খবর পাইছি, এই গ্রামে একটা ল্যাংটা বাবা আছে, সে নাকি ওই যে নদীতে ডুবে যায় মানুষ বাইচে আছে না মরে গেছে খবর দিতে পারে। ওই যে আপনি একটু আগে বললেন না, ওই আপা বাইচে নাই। তার মানে গ্রামে আসলেই বেদাদি কাজ, মানে নাটক ফাটক চলতেছে। নাটক না আব্বা, সিনেমা শুটিং ওই পারে চলতেছে, মেলা লোক গেছে। নাটক সিনেমার মাইয়া আমার বাড়িতে, নাউজুবিল্লাহ। শুনেন, আপনি নিজেরে দোষ দিয়েন না। একটা মানুষ মরে যেতেছিল, তারে আপনি বাঁচাইছেন, এটা তো সওয়াবের কাম। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার কি মনে হয় এই সোয়াবের কাজ গ্রামের মানুষ জানতে পারলে ভালো কিছু হইব? এমনি মিজান আজকে এই যে মায়া, কি জানো নাম আপনার? তিতলি এখন তো সুস্থ হয়েছে, দয়া করে আমাকে এই বাড়ি থেকে বিদায় হন। যেখান থেকে আইছিলেন সেখানে চলে যান, আর যাওয়ার সময় দয়া করে গায়ে একটু কাপড় দিয়েছে। তুমি আমার বোনের পোলা বলে কইতাছি, তোমার খালু কিন্তু এগুলা একদম পছন্দ করে না। কোনগুলা খালা? এই যে তুমি রফিকের দোকান থেকে জিনিসপত্র কিনা আইনা এই বাড়িতে দাও, একবার মালয়েশিয়ার নাম কইয়া, একবার সৌদি আরবের নাম কইয়া। আপনার লগে বুপুর বিয়ে আব্বাই দিব না, আব্বাই কইছে আছে দেখতে লুচ্চা। কি যে কষনা খুশি বানায়া বানায়া, আমি কি বিয়ার জন্য আসি? ওদের ভালো মন্দ কিছু দিতে পারলে আমার ভালো লাগে। আমার এখন মেলা কাম, তুমি কি আরো থাকবা আসাদ? না না খালা, আমি যাইতেছি। ঠিক আছে। খুশবুর আব্বা ঠিকই কয়,
আসাদ একটা লুচ্চা। এই ওরে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা। তার মানে সবাই নিজেদেরকে নির্দোষ দাবি করছেন, কিন্তু ঘটনাটা তো ঘটেছে, চুরিও হয়েছে। তার মানে আপনাদের মধ্য থেকেই কেউ একজন মিথ্যে বলছেন, আর যে মিথ্যে বলছে সেই এখানে দোষী। জি স্যার। তাহলে এদের মধ্যে কে মিথ্যে বলছে? মিথ্যে বলছে শুটিংয়ের ফুটেজে যেটা দেখলাম সেটা হচ্ছে যে নদীর উপর নৌকা টালমাটাল, আর তিতলি মির্জা নৌকা থেকে পড়ে গেলেন। আবার আপনি বলছেন যে উনি সাঁতার জানতেন না। তাহলে আমার কথা হচ্ছে, উনি যদি সাঁতার নাই জানতেন, আপনি তাকে নদীতে আনলেন কেন, নৌকায় তুললেন কেন? আমি কেন? একটা শুটিং কিভাবে হয় সেটা আপনি জানেন? সিন শুট করে ডিরেক্টর, নট প্রডিউসার। তার প্রডিউসার কি করে? নায়িকার সঙ্গে ফষ্টি নষ্টি? অবশ্যই এটা তো আপনার কি যেন বলেন, রিলেশন ফর বেনিফিটস, রাইট? আপনি এখন সীমা ছাড়িয়ে যাচ্ছেন। এতক্ষণ আমি শান্তভাবে কথা প্লিজ। হ্যালো, কে বলছেন? কি ভাবছে তিতলি মির্জা মরে গেছে? মরে নাই, আছে, বাইচা আছে। মানুষ তো চুরি করে স্বভাবের জন্য না, অভাবে পড়ে করে। আপনি তো আজকেই আসছেন, আপনি আস্তে আস্তে বুঝে যাবেন যে আমরা কেমন পরিবেশে এখানে কাজ করি। না না খুশবু, তুমি প্লিজ এই কাজটা ভুলেও করো না। শাকিল না আমাকে মেরে ফেলতে চায়। আমি যেমন আমার ডুবে যাওয়ার সুযোগে পালিয়ে যেতে চাই, ঠিক তেমনি ও এই সুযোগে আমাকে মেরে ফেলতে চায়। আহারে, সবকিছু এভাবে ডুবে গেলে কতই না ভালো হতো, তাই না স্যার?